বাড়ি বিক্রি করে ফুটবল বিশ্বকাপ খেলা দেখবেন ৬২ বছর বয়সী এক শিক্ষক। নারী ও পুরুষ মিলিয়ে মোট ৯টি বিশ্বকাপ তিনি মাঠে বসে দেখেছেন। এবারে ১০ম বিশ্বকাপ মাঠে বসে দেখার অপেক্ষা তার। ফুটবল বিশ্বকাপের প্রতি অন্ধ ভালোবাসা মানুষকে যে কত দূর নিয়ে যেতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যান্ডি মিলনে। বর্তমানে থাইল্যান্ডে বসবাস করা এই ইংল্যান্ড সমর্থক ১৯৬২ সালের পর থেকে এখন পর্যন্ত পুরুষ ও নারী মিলিয়ে মোট ৯টি বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন। আসন্ন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিটি ম্যাচ সরাসরি গ্যালারি থেকে দেখার লক্ষ্য নিয়ে তিনি চেশায়ারের নর্থউইচ এলাকায় থাকা প্রায় ৩,৫০,০০০ পাউন্ড মূল্যের দ্বিতীয় বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ২৭ বছর ধরে থাকা এই বাড়ি এখন তার স্বপ্ন পূরণের অর্থ যোগাচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি গায়ে তার উচ্ছ্বাসিত উপস্থিতি ভাইরাল হয়েছিল। আর ২০২৪ সালে তিনি বিবিসির স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবেও আমন্ত্রিত হন। ইতিমধ্যে তিনি আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের সব ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন এবং ফাইনাল পর্যন্ত যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। খরচ কমাতে তিনি বন্ধুদের বাসায় কাউচ সার্ফিংয়ের মাধ্যমে থাকার চিন্তাও করেছেন। একই সঙ্গে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত ৮টি ম্যাচ দেখার জন্য টিকিটের খরচা দাঁড়াতে পারে প্রায় ৫,২২৫ থেকে ১২,৩৫০ পাউন্ড পর্যন্ত, জানিয়ে ব্যাপক সমালোচনাও চলছে। ইউরোপের ফুটবল সাপোর্টার্স ফিফার বিরুদ্ধে অতিরিক্ত দামের অভিযোগ তুলেছিল আগেও, যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই মূল্যকে চাহিদার প্রতিফলন বলছেন। এটা ফুটবল বিশ্বকাপের হাইপের অংশ মাত্র। তবে সমালোচনা থামছেই না। শুধু টিকিটের মূল্য বৃদ্ধিতেই থামেনি ফিফা। ফ্যান জোনেও এবার কিছু শহরে প্রবেশ ফি নেওয়া হবে, যা আগে বিনামূল্যে ছিল। অন্যদিকে পরিবহন ব্যয়ও বাড়ছে। বোস্টনের মতো শহরে ভাড়া ৪ গুণ পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যেখানে কাতার বিশ্বকাপে গণপরিবহন ছিল সম্পূর্ণ ফ্রি। তাই ভোগান্তি দর্শকদের জন্য। অনেকেই প্রিয় ফুটবল বিশ্বকাপের নেশায় বিক্রি করে দিচ্ছেন নিজেদের শখের জিনিস। কে এম রাফিন, নিউজ 24।